আমিও আমার পাল্লাদারকে একটা প্রশ্ন করতে চাই। সে প্রশ্নটা হলো যে সংসার কারা করে। আচ্ছা, পাল্লাদার, আমি আশা করি তিনি আমার এই প্রশ্নের উত্তরটা দিবেন। ধন্যবাদ জানাই। এখন এই মুহূর্তে যারা আমাদের কবিগান শুনছেন, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত কবিগান আপলোড করে থাকি শুধু আপনাদের আশায়, আপনাদেরকে বিনোদন দেওয়ার আশায়, তাই নাকি? প্রতিবারের মতো আজকে যে কবিগানটি নিয়ে আমরা হাজির হয়েছি সেই কবিগানটি হচ্ছে সংসার। আমার বিপক্ষ পাল্লাদার আরঙ্গজেব কারণ ভাই, তিনি সংসারের পক্ষে কথা বলেছেন, আর আমি সংসারের বিপক্ষে কিছু কথা বলবো। কথায় আছে, শুকনা কথায় চিরা ভিজে না, একটু মধু দিয়ে দিতে হবে। আমি আমার কবির পালা শুরু করব, তার আগে একটা গান গেয়ে নি। ওহো রে মোর পাহাল্লাদার, ও আগুন মনে জ্বালাবো তোমার। ও রে মোর পাহাল্লাদার, আগুন মনে জ্বালাবো তোমার। সংসার লিয়া কবি করছো, সংসার লিয়া কবি করছো, জানা নাই তোমার পাহাল্লাদার, আগুন মনে জ্বালাবো তোমার। ও রে মোর পাহাল্লাদার, আগুন মনে জ্বালাবো তোমার। কি বলেন? আগুন জ্বালিয়েই ছাড়বো আমার কবিয়ালের মনে, তাই তো বলি। তবে বলে যাই গো, বলে যাই, সংসারের বিপক্ষে গো, বলে যাই, বলে যাই। ওই যে সংসার সংসার বলছো তুমি, সংসার বলছো কারে? সংসারেরই জন্য মানুষ ত্যাগ করে, যে সংসার হে আছে ভাইরে তোমার মতো লোক, তেল ছাড়া আগুন জ্বলে জানে যে দর্শন। বন্ধু, সংসার করে লেছো ভালো কথা, সেই সংসার থেকে তুমি দূরে থাকো। সেই সংসারে তোমার বহুটা তোমার সাথে প্রত্যেকদিন ঝগড়া করে। একদিন তরি তরকারি আসলে 7 দিন ওই তরকারির ওপর দিয়ে তুমি চালাও। কোনোদিন কি সংসারে সুখ পাইছো? যে সংসারের এত তুমি মায়াই পড়েছো? বলো তো তুমি, দর্শক শ্রোতা আপনারা বলেন, তাই তো বলি। যে সংসারে হে আছে হে ভাইরে তোমার মতো লোক, তেল ছাড়াই আগুন জ্বলে জানে যে দর্শন। সংসারের পক্ষে কবি করছে পাল্লাদার, নিজের মুখে স্বীকার করে বইয়ের অত্যাচার। ভূতের মুখে রাম নাম শোভা কি আর পায়, দোকানদারকে দেখলে পায়ে ভয়ে মুখ লুকায়। তুমি সেদিনই কহিলা আমাকে যে ভাই সংসার লিয়ে আর পারি না। আপনি তো ভবে ঘুরে কোন জায়গায় আপনার দিন হয়, কোন জায়গায় রাত হয় আপনি এটা জানেন না। আমাকে কি আপনার সাথে নেবেন? সেদিনই আপনি কইলেন, আর আজকে আপনি আমাকে এভাবে করে কথা বলছেন, নিজেই এক মুখে দু কথা বলছেন কেনে? আপনি সেদিন কইলেন যে ভাই রাস্তাতে একটা বেটি ছেলের সাথে আমি কথা কইছুনু, আর এই জিনিসটা আমার বাড়িতে যে আমার বউ, আর এই জিনিসটা আমার বউ দেখে লেছে ভাই 7 দিন ধরে ভাত রাঁধেনি। হ্যাঁ, নিজের মুখেই স্বীকার করে আজ তুমি অস্বীকার করছো কেমনে? আর আমাকে দেখো, আমার যে কোন জায়গায় রাত, কোন জায়গায় দিন, কোন জায়গায় কি দেখার টাইম নাই। ইচ্ছা হলে বাড়ি যাই, ইচ্ছা হলে ঘরে ঘুমাই, ইচ্ছা হলে আমি ঘুরে বেড়াই। বন্ধু, এর জন্য কি লাগে? মাস্তি লাগে, তাই তো বলি। ভূতের মুখে রাম নাম শোভা কি আর পায়, দোকানদার দেখলে পালে ভয়ে মুখ লুকায়।
সংসার যদি এত বেশি মধুময় হয়, কি কারণে তত মানুষ সংসার ত্যাগী হয়? যাদের জন্য সারা জীবন করিবে কামাই, শেষ বয়সে তাদের জন্য বৃদ্ধাশ্রম রয়। বলি আপনি বাঁচলে বাপের নাম, সময় থাকতে করো কাম, আপনি বাঁচলে বাপের নাম। আমি গানে গানে কি বলার চেষ্টা করেছি, শুধু দর্শক শ্রোতা আপনারা তা বুঝতে পেরেছেন, আমি এটা আশা রাখি। এই যে সংসার, সংসার যদি এত মধুময় হয়, তাহলে সংসারের কারণে মানুষ কেন দেশান্তরী হয় বলেন তো? রাস্তায় যে পাগলটা শুয়ে আছে, সে কি সংসারের চিন্তা করে? তার মা কোথায়, তার বাপ কোথায়, তার দাদা দাদি কোথায়, তার সংসার কোথায়, সে কি একবার চিন্তা করে? আপনি দেখবেন সংসারের মায়ায় যারা করেছে, তারা আপনার মতো আশা আকাঙ্ক্ষা নিয়ে, অপূর্ণতা নিয়ে জীবন কাটাচ্ছে। আর আমার মতো মানুষ, কারোর কাছে কোনো কৈফিয়ত দেওয়ার মতো আমার সময় নাই। আমি ইচ্ছা হলে এটা করব, ইচ্ছা হলে ওটা করব। আপনি কি পারবেন? সামান্য একটা বেটি ছেলের সাথে কথা কইতে লেগে আপনার বহু দেখাইলে আপনাকে 3 দিন ধরে খেতে দেয় না। তিনি আমাকে বলেছেন আমার মনে নাকি ময়লা, সেই ময়লা আমাকে দূর করতে হবে, পরকে নিয়ে ঘর করতে হবে। বন্ধুবর, ঘর করার যখন সময় হবে ঠিকই আমি ঘর করলে করব, নাহলে আমি ভবঘুরে হয়ে ঘুরে বেড়াবো। তোমার মতো ঘর করে দোকানদারের কাছে বাকি খেয়ে আর তুমি ওই দোষ আমার ওপর চাপিয়ে দিবে, এটা তো কোনো কথা নয়, তাই না? কি বলেন দর্শক শ্রোতা? তো যাই হোক, আমার বন্ধুবর বিপক্ষ পাল্লাদার তিনি একটা প্রশ্ন করেছিলেন। সে প্রশ্নটা হচ্ছে সংসার করতে কি লাগে। আমার বন্ধুবর এটাই জানে না, তাহলে তিনি কবিগান করছে কিভাবে, এটা তো আমার বোধগম্য নয়। আমি বলি আপনি শুনেন, সংসার করতে লাগে ধৈর্য। কি দর্শক শ্রোতা, উত্তরটা পেয়েছে কি? আমিও আমার পাল্লাদারকে একটা প্রশ্ন করতে চাই। সে প্রশ্নটা হলো যে সংসার কারা করে? আচ্ছা পাল্লাদার, আমি আশা করি তিনি আমার এই প্রশ্নের উত্তরটা দিবেন। আপনি সংসারের কথা বলেছেন, আবার সেই সংসারেই বৃদ্ধাশ্রম বলে একটা কথা আমি বলেছি। আপনি কি বুঝতে পারছেন যে বৃদ্ধাশ্রমটা কেন তৈরি হচ্ছে? এই সংসার থেকে কিছু মানুষের কারণে, কিছু সন্তানের কারণে আজকে আমাদের দেশে বৃদ্ধাশ্রম দিন দিন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, কি না বলেন? তাই তো বলি, যাদের জন্য সারা জীবন করিবে কামাই, শেষ বয়সে তাদের জন্য বৃদ্ধাশ্রমে রয়। বলি আপনি বাঁচলে বাপের নাম, সময় থাকতে করো কাম, আপনি বাঁচলে বাপের নাম। সময় থাকতে করো কাম, আপনি বাঁচলে বাপের নাম।